সকাল সকাল সেজে গুজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? গেস করো গেস করো। অভিজিৎ বাবু আছে, মা আছে, আমি আছি। ওয়েদারটা শুধু দেখো, অসাধারণ। আর সব ঘরে পতাকা উঠছে। দেখুন 15ই আগস্ট যেহেতু ছিল, তো সেক্ষেত্রে তো পতাকা উঠবেই। আর ওয়েদারটা কি ভালো দেখো। এই তো বুঝেই ফেলেছি আমি মামার বাড়ি এসেছি। আমার বাড়ি এসেছি কী কারণে বলো তো, সেটাও দেখাবো। এখন অনেক লোকজন আছি, এখন আয়োজনটা করে নিই রান্না বান্নার। এই দেখো এখানে মেয়ের বাবা, মা, একদম ঠাকুমা সবাই কোমর বেঁধে লেগে পড়েছে। কেন? মেয়ের বিয়ে বলে কথা। সব ঠিক আছে, কিন্তু এখানে এসে অভিজিৎ বাবু এই চায়না ব্যাটারিটাকে পেলো কোথায়? আবার খাবার কিনে নিয়ে আসছে। তা ভালো, আমাকেও একটু দিক, আমিও খাবো। আর এদিকে দেখো আমার দিদির খুব তোড়জোড় চলছে, কিন্তু সাজগোজ চলছে। কি করতে বলো তো? হ্যাঁ, দিদিকে পাকা কথা বলতে আসছে। দিদির তো আজ খুশির ঠিকানা নেই। ওর শ্বশুরবাড়ির লোক পাকা কথা বলতে আসছে। মানে ওর আলাদাই উত্তেজনা চলছে। ও বিশ্বকাপ জিতে ফেলেছে এমন একটা ব্যাপার ওর মধ্যে চলছে। তো আমি ছাদ থেকে ভিডিওটি করছিলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর আমার দিদির মানে পাকা কথার পুরো ব্লগটা দেখো। ওর সম্বন্ধ দেখা যেহেতু হয়ে গিয়েছিল আজকে পাকা কথা। এই যে ও সাজগোজ করছে দেখো, মানে ও এত খুশি, ওর দাঁত মানে বুঝতেই পারছি ও কলগেট দিয়ে আজকে ব্রাশ করেছে। এই যে ও নিচে নেমে আসছে, আস্তে আস্তে ভিতরের দিকে যাবে, কিন্তু ওকে ডাকা হয়নি, সেজন্য ও আবার ধূপ করে বসে পড়েছে। কি আর করা যাবে, একটু বস বলে এবার আমার মা মামিরা সবাই মিলে ওকে নিয়ে আসছে ভিতরে, সবার সামনে সবাই সাথে কথা বলার জন্য। এই যে ইনি ওনার শাশুড়ি, মানে দিদির শাশুড়ি ইনি। আর ওই দিকে যারা বসে আছে ওই ভদ্রলোক হচ্ছে শ্বশুরমশাই, এটা অভিজিৎবাবু, ওটা দিদির দাদু। ওই যে আমার দিম্মা বসে আছে। মানে অনেকেই এসছিল ওদের বাড়ি থেকে, প্রায় 8-10 জন। মানে সবার সাথে পরিচয় হলো, সবার সাথে কথাবার্তা বললাম, সবই ভালো লাগলো। এই যে উনি ব্রাহ্মণ মশাই, উনি লিখছিলেন বিয়ের তারিখপত্র। এটা কি হলো? এটা তো কথার মধ্যে ছিল না। যাই হোক, এবার আর বেশি কথা বলা যাবে না। এবার মামারা দুজন মিলে সম্বন্ধি পাতাবে। এবার একটু চুপ করে থাকতে বললো, আর উলু দিতে আর শাঁখ বাজাতে বললো। ঠিক আছে। এই দুই বিয়াই মিলে মিষ্টি খাওয়া খাই করলো, আর এদিকে আমার মামি তো কেঁদেই অজ্ঞান, সব কেঁদেই ভাসিয়ে ফেলছে। আর আমার দিদি এদিকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কি করবে, এই রাস্তাটা আর একবার দেখে নিক, শেষবারের মতো শ্বশুরবাড়ির রাস্তায় তো চিনতে হবে। তো যাই হোক, এবার শ্বশুরবাড়ির লোকেরা খাওয়া দাওয়া করছে, দিদির শ্বশুরবাড়ির লোকেরা, আমি এখানে বসে দেখছি।